সুপার এইটের মেগা ম্যাচে ইংল্যান্ডকে 7 রানে হারিয়ে দিল সাউথ আফ্রিকা। তো আজকে মেগা ম্যাচ ছিল সাউথ আফ্রিকা ভার্সেস ইংল্যান্ড। তো এই ম্যাচটার দিকে প্রতিটা ক্রিকেট ফ্যানের নজর ছিল। তো সেখানে শুরুতেই টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় জস বাটলার। তো সিদ্ধান্তটি কতটা সঠিক বা বেঠিক আমরা সে নিয়ে পড়ে আসছি। তো পুরো ম্যাচটা প্রতিটা মোমেন্টে থ্রিলিং পোর্শন ছিল, যে এক এক টাইমে খেলাটা এই প্রান্ত থেকে ও প্রান্তে গেছে। তো প্রথম থেকে কুইন্টন ডিকক যেভাবে মারা শুরু করেছিল, যে ওপেনিং পার্টনারশিপটা হয়েছিল, যদিও হেনরিক্স রান করতে সেরকম পারেনি, তো একটা টাইমে মনে হচ্ছিল যে সাউথ আফ্রিকা 200 অব্দি যাবে। তো সেই জায়গাতে মিডিল ওভার্সে আদিল রশিদ হোক, মঈন আলী হোক, জোফরা আর্চার হোক, এরা মিলে ভালো বোলিং করে। তো 163-তে আটকে যায় সাউথ আফ্রিকা। তো 164 যখন চেস করতে নামে ইংল্যান্ড, প্রথমেই ফিল সল্ট আউট হয়, জনি ব্যাস্টো আউট হয়, তারপর জস বাটলার এবং মঈন আলী 4 উইকেট যখন চলে যায়, সবাই ধরে নিয়েছিল সাউথ আফ্রিকা ম্যাচ জিতে গেছে। কিন্তু তারপর হ্যারি ব্রুক এবং লিভিংস্টন যেভাবে ব্যাটিং করে একটা পার্টনারশিপ বিল্ড করে, সেখানে রাবাডাকে তারা হিট করে 18 রান। তারপর ব্যাটম্যান ওভার করতে আসে, পরস্পর 4টি ফুল টস মারে। তো সেইখানে আবার ম্যাচটা কি পুরোটা যেন মনে হয় ইংল্যান্ড ম্যাচটা বের করে নেবে। তো ঠিক সেই মোমেন্টে আবার রাবাডা আসে, তিনি লিভিংস্টনকে আউট করে দেয়। তো ম্যাচ পুরো জমে যায়। তো লাস্ট ওভার 14 রান দরকার থাকে, হ্যারি ব্রুক আছে, স্যাম কারান রয়েছে, সবাই ভেবেছিল ইংল্যান্ড আবার জিতে যাবে। তো সেখানে নকিয়া প্রথম বলেই হ্যারি ব্রুককে আউট করে, হ্যারি ব্রুক দুর্দান্ত হাফ সেঞ্চুরি করলেও তিনি আউট হয়ে যান। এবং যে মিড অফে থেকে লং অফ অব্দি দৌড়ে যে ক্যাচটি নিয়েছে মার্করাম, তো ওটাই টার্নিং পয়েন্ট। তো ফাইনালি 7 রানে সাউথ আফ্রিকাকে হারিয়ে দেয় ইংল্যান্ড। তো যেহেতু সেখানকার ওয়েস্ট ইন্ডিজের যে স্থানীয় সময় সকালবেলাতে যেহেতু খেলা 10:30 থেকে, তো অবশ্যই ইংল্যান্ড চাইলে কিন্তু প্রথমে ব্যাটিং করে তারাও যদি এরকম একটা রান করতো, তাহলে অপোনেন্টও প্রেশারে থাকতো। কিন্তু সেটা তারা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং প্রথমে কুইন্টন ডিকক যেভাবে ব্যাটিং করেছে, তো যদিও তার একটি ক্যাচ বেশি ক্যাজুয়ালি নিতে গিয়ে মার্কুট যে ভুলটা করলো, সেটা কখনো এই লেভেল অফ ক্রিকেটে এক্সপেক্টেড নয়। আদিল রশিদের বলে তিনি আউট হয়ে যাচ্ছিলেন, কিন্তু আউট হওয়ার আগেও তিনি যা করার করে দিয়েছিলেন। ওই যে সাউথ আফ্রিকার ব্যাটিংটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো। হেনরিক্স 25 বলে 19, কুইন্টন ডিকক 38 বলে 65, ক্লাসেন 13 বলে 8, তিনি আজকে রান পায়নি। 28 বলে 43 ডেভিড মিলার, তো তার এই ইনিংসটা খুব গুরুত্বপূর্ণ ছিল রানটাকে 163 অব্দি নিয়ে যাওয়ার জন্য। মার্করাম 2 বলে 1, স্টাফস 11 বলে 12, মার্কো ইয়ানসেন 1 বলে 0, কিশোর মহারাজ 2 বলে 5। তো 163 অব্দি করে। এবং বোলিং আমরা যদি দেখি, 4 ওভারে 40 রান দিয়ে 3টি উইকেট নেন জোফরা আর্চার, 4 ওভারে 20 রান দিয়ে 1টি উইকেট নেন আদিল রশিদ, এবং 3 ওভারে 25 রান দিয়ে 1টি উইকেট পান মঈন আলী। এছাড়া সেরকম কেউ বোলিং করতে পারেনি। এবার যদি আমরা দেখি ইংল্যান্ডের ব্যাটিং, ফিল সল্ট 8 বলে 11, বাটলার 20 বলে 17, জনি ব্যাস্টো 20 বলে 16, মঈন আলী 10 বলে 9, হ্যারি ব্রুক 37 বলে 53 খুব গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিল, কিন্তু তিনি ফিনিশ করতে পারেননি। লিভিংস্টন 17 বলে 33, 3টে 4 2টি 6, তিনিও ভালো ইনিংস খেলছিল, কিন্তু তিনি রাবাদা বলে আউট হয়ে যান। স্যাম কারান 7 বলে 10 নট আউট, এবং জোফরা আর্চার 2 বলে 1 নট আউট। এবং বোলিংয়ে 4 ওভারে 32 রান দিয়ে 2টি উইকেট নেন রাবাদা, 4 ওভারে 25 রান দিয়ে 2টি উইকেট নেন কিশোর মহারাজ, 3 ওভারে 27 1 উইকেট নেন ব্যাটম্যান, এবং 4 ওভারে 35 রান দিয়ে 1টি উইকেট নেন নকিয়া। কিন্তু তার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ, লাস্ট ওভারে তিনি 14 রান ডিফেন্ড করে দিয়েছেন এবং হ্যারি ব্রুকের উইকেট পেয়েছেন। তো ওইখানেতে দেখতে গেলে সাউথ আফ্রিকা 2টো ম্যাচ জিতলো, তারা ইউএসএকেও হারিয়ে দিয়েছে, তারা আজকে ইংল্যান্ডকে হারিয়ে দিল। তো কার্যত সেমিফাইনালে যাওয়ার যে দৌড়, সেখানে কার্যত তারা 75% ক্রস করে গেলেও আপনি ধরে নিতে পারেন। নেক্সট ম্যাচ তাদের একটাই বাকি, ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে। তো আমরা আশা করবো তারা এই ফর্মটাই বজায় রাখবে। উল্টো দিকে ইংল্যান্ড দল, তারা আজকে ভালো পারফরমেন্স করেনি, বোলিংয়ে হোক ব্যাটিংয়ে হোক। তার যেটুকুনি আশা ছিল সেটা হচ্ছে লিভিংস্টন এবং হ্যারি ব্রুককে কেন্দ্র করে। তো সেই জায়গাতে তারা দুজন আর লাস্ট অব্দি ফিনিশ করতে পারেনি, দল হেরে গেছে। তো এর পেছনে কিন্তু যে ম্যাচটা খুব ক্লোজলি গেছিল, খুব হাড্ডাহাড্ডি টক্কর রয়েছে, এই মাইন্ডসেট থেকে তাদের বেরিয়ে এসে তাদের ভুল ত্রুটির দিকে নজর দেওয়া উচিত। কারণ ম্যাচটা এত দূর এসছে দুজন ব্যাটসম্যানের জন্য, নইলে আসতো না, নইলে 100-র মধ্যেই একটা টাইমে মনে হচ্ছিল যে অল আউট হয়ে যাবে। তো সেই জায়গাতে আমরা অবশ্যই চাইবো যে ইংল্যান্ড দল নিজেদের ভুল ত্রুটি শুধরে নেক্সট ম্যাচে যাতে ভালোভাবে কামব্যাক করতে পারে। এখনও তাদের কাছে ইউএসএ ম্যাচ রয়েছে। দিকে ওয়েস্ট ইন্ডিজ দল, তারা ইংল্যান্ডের কাছে হেরে গেছে, তো তারা নিজেদের 200% দেবে সাউথ আফ্রিকা ম্যাচে এবং ইউএসএ ম্যাচে, যাতে তারা সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারে। সেদিক থেকে দেখতে গেলে কিন্তু ইংল্যান্ডকে আগামী ম্যাচে
খুব ভালোভাবে পারফরমেন্স করতে হবে, নইলে কিন্তু তারা যে সেমিফাইনালে রেস থেকে ছিটকে যাবে। এখানে রান রেট অনেক কিছু ম্যাটার করবে, কারণ প্রতিটা দলই নিজের সেরাটা দেবে। তো আমরা আশা করবো অবশ্যই ইংল্যান্ড দল এখান থেকে আগামী ম্যাচে খুব ভালো পারফরমেন্স করবে।